আমাদের আজকের আলোচনা একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা সুচেতনা, লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ, এই বানানটা একটু খেয়াল করবে, জীবন যুগ আনন্দ। পরীক্ষায় এই বানানটা তোমরা ভুল করো অনেকে। এখানে তিনটা ন আছে, জীবন যুগ আনন্দ, জীবন আনন্দ, জীবনে যিনি আনন্দ পান, জীবনানন্দ দাশ। তো বাংলা সাহিত্যে 1930-এর দশকে যারা বিখ্যাত হয়েছিলেন তাদের মধ্যে 30-এর দশকের যে প্রধান 5 জন কবি, তাদের মধ্যেও সবচেয়ে বেশি জনপ্রিয় কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। যদিও তার জীবিতকালে তার জনপ্রিয়তারা অতটা মাত্রা পায়নি। সেই 30-এর দশকের জীবিত কবিদের মধ্যে সে সময় বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত তারা মাতিয়ে রেখেছিলেন, কিন্তু সুদূর বরিশালের এক গ্রামে বসে কবিতা চর্চা করেছেন এবং মৃত্যুর পর তার কবিতাগুলো বিখ্যাত হয়ে ওঠে। এরকম একজন ব্যক্তি হচ্ছেন কবি জীবনানন্দ দাশ, যার একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বনলতা সেন। এটি প্রথম তোমাদের বইয়ে দেওয়া আছে 1942, কিন্তু এই কবিতাটি আসলে লেখা হয়েছিল 1927-এর দিকে। তো 1927-এর দিকে লেখা, কিন্তু 42-এ প্রকাশিত হয়। আমরা জানি যে 1919-20-এর দিকে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়, তারপর আবার 39-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে পুরো পৃথিবীব্যাপী একটি থমথমে অবস্থা, এরকম এক সময়ে জীবনানন্দ দাশ কবিতা লিখলেন, 2 বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে। যে কবিতার নাম হচ্ছে সুচেতনা। সুচেতনা প্রথমে দেখলে হয় একটি মেয়ে, বনলতা যেরকম একটি মেয়ের নাম, ঠিক এরকম যেন একটি মেয়েকে উদ্দেশ্য করে তিনি কথা বলছেন, যেন তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে বা প্রেমিকাকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলছেন। তাহলে একটি মেয়েকে উদ্দেশ্য করে তিনি কথা বলছেন, এভাবে এই কবিতাটিকে দেখা যায়। আরেকভাবে দেখা যায় সুচেতনা। সু মানে ভালো, চেতনা মানে চৈতন্য। আমরা ঘুমিয়ে থাকি, হ্যাঁ, এবং চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে, ইতে চেতন ফুতি রইয়ে, মানে ঘুমিয়ে আসছে, ঘুমের ভান করে শুয়ে আছে, ডাকছি কিন্তু উঠছে না। আমরা বলি, চট্টগ্রামের ভাষায় বলে, ইতে চেতন ফুতি রইয়ে, মানে কি তার চেতনা আছে। তাহলে চেতনা থাকলে মানুষ কি চেতনা বোধ আছে, আর চেতনা না থাকলে, সেন্স বা চেতনা না থাকলে অচেতন হয়ে পড়ে থাকি, সেন্সলেস, বা ঘুমিয়ে থাকার অবস্থা অনেকটা সেন্সলেস। তো আমাদের এই সমাজের অনেকগুলো বিষয় দেখে আমরা কিছুই বুঝি না, আমরা সচেতন না, অচেতন। আর যখন আমরা এই বিষয়টা বুঝছি যে এটা এই করছে, এটা এই করছে, এটা এরকম কেন করছে, এটা নিয়ে ভাবি, তখনই আমরা আমাদের চেতনা আছে, আমরা সচেতন হই। আবার সচেতন হয়েও কিছু মানুষ সচেতন হয়ে বিষয়গুলো দেখে এটার বিপরীতে প্রতিক্রিয়া জানায়, এটা প্রতিরোধ করে, বা এটা কিভাবে দমন করা যায় এটা চেষ্টা করে। আর কিছু মানুষ যা করছে দেখেই যায়, সাক্ষী গোপালের মতো। এখন সাক্ষী গোপাল কি? সাক্ষী গোপাল একটি বাগধারা। যেমন আমাদের হিন্দুদের ঘরে কৃষ্ণের ছোটবেলার একটা মূর্তি আছে, শিশু কৃষ্ণ, ওটাকে বলা হয় গোপাল। তো গোপাল সর্বময় ক্ষমতার অধিকারী, ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। কিন্তু ঘরের মধ্যে যে এত ঘটনা ঘটে, কখনো ঝগড়া, কখনো বিবাদ, কখনো ভালোবাসা, কখনো আনন্দ, কখনো হানাহানি, কখনো মৃত্যু, কখনো রোগ যন্ত্রণা, গোপাল কি কিছু করেন? মনে হচ্ছে কিছুই করেন না, যেন দেখেই যাচ্ছেন। এই যে জায়গা থেকে প্রবাদ এসেছে সাক্ষী গোপাল। তো সুচেতনা হচ্ছে চেতনা, কিন্তু আমাদের অধিকাংশ মানুষই এই সমাজে যেন সাক্ষী গোপালের মতো। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে চেতনা আছে, এই চেতনার মধ্যে যে যে ভালো যে চেতনা, সেটাই হচ্ছে সুচেতনা। সুচেতনা কি আমাদের খুব কাছে? না, এই সুচেতনা যেন অনেক দূরে, যেন দূরের একটা দ্বীপ। যেমন আমরা দেখি, আমরা সাগর দেখতে যাই, সাগর থেকে যদি দূরের দ্বীপ দেখি, যে দ্বীপে যাওয়া যায় না, অথচ অনেক দূরে, কিন্তু আমরা কল্পনা করি। অথবা আমরা যেমন বলি যে সোনার বাংলা, সোনার বাংলা আমরা পেয়েছি, আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু সোনার বাংলা আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন দেখেছিলেন এক সোনার বাংলা গড়ে তুলব, যে স্বপ্ন প্রথম গান লিখেছিলেন যখন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা। সেই সোনার বাংলার স্বপ্নই আবার 66-তে 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে, 69-এ গণঅভ্যুত্থানের, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা একটি সোনার বাংলা নির্মাণ করব, যে জন্য আমরা সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম করেছি, মুক্তির সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। সেই স্বপ্ন হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলা সম্পর্কে আমরা একটি
স্বপ্ন দেখি, কল্পনা করি, সেই কল্পনা যেন আমাদের নাগালে পুরোপুরি আসে না, আসলেও আরো কিছু বিষয় আমরা কল্পনা করি আরো এরকম হবে। এই যে কল্পনা, তো চেতনা, এই সুন্দর চেতনাও একটি কল্পনা। সেটাই আমরা কবিতায় দেখি কবি কিভাবে বলেছেন। আমরা কবিতার লাইনগুলো আলোচনায় যাই। সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, সুন্দর চেতনা ভালো বোধ অথবা সুচেতনা নামক নায়িকা, সে যেন একটা দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আমরা কোনো হট্টগোল কোলাহলের মধ্যে থাকি তখন আমরা সচেতন হয়ে অনেক কিছু ভাবতে পারি না। যখন আমরা নির্জন অবস্থায় থাকি সেখানে নির্জনতা থাকে, মানে যেখানে জনমানব নেই, একাকী বসে যখন আমরা ভাবি তখনই আমরা সচেতন হয়ে উঠি। আর বনানীর ফাঁকে যেন দেখা যাচ্ছে দূরের দিক, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই পৃথিবীতে রণ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, রক্ত হচ্ছে, রক্তপাত করে একজন সফল হয়ে যাচ্ছে, এটা সত্য, আমরা প্রত্যক্ষ দেখছি, কিন্তু এটাই শেষ সত্য নয়। যুদ্ধে জয় লাভ করলেই যে আমি জিতে যাই, আমি সবকিছু পেয়ে যাই, পৃথিবীর আমার সব স্বপ্ন আমার পূরণ হয়ে যায়, তা যে নয়, এটা শেষ সত্য নয়। সেটা লেখক বলছেন। আজকের অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বন্ধু, বোন বন্ধু পরিজন পড়ে আছে। কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে মেরে ফেলতে হচ্ছে, সে নিহত হচ্ছে আমারই আপনজন। আমাদের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে প্রতিনিয়ত নানা যুদ্ধে কাহিনীতেই মানুষ নিহত হচ্ছে এবং নিকট জনই মারা যাচ্ছে। যে মারা যাচ্ছে সেও মানুষ, সে আমাদের মতো আর কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্ত্রী, তারাই নিহত হচ্ছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী মানুষেরই কাছে। এই যুদ্ধ হানাহানি করছে মানুষ, এই হানাহানির কারণে পৃথিবীর গভীর অসুখ হয়েছে। মানুষের অসুখ হলে মানুষ বাঁচবে কিনা এরকম যে অবস্থা তৈরি হয়, ঠিক একইভাবে এই যুদ্ধ বিগ্রহের কারণে মনে হচ্ছে পুরো পৃথিবীটারই অসুখ হয়ে গিয়েছে, এই পৃথিবীটা বাঁচবে কিনা এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। কিন্তু তবু মানুষ ঋণী মানুষেরই কাছে। এই পৃথিবীকে বাঁচানোর জন্য যারা আসবে তারা আবার মানুষই আসবে, মানুষই এই পৃথিবীকে আবার বাঁচিয়ে তুলতে পারবে। সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। কোন পথে? ওই যে মানুষ যখন সুচেতনা বলে ডাক দিচ্ছেন, সেই ডাকের মধ্যেই চলে আসছে সুচেতনাকে তিনি যেভাবে ভালোবেসে ডাক দিচ্ছেন। সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। শতাব্দী শতাব্দী ধরে, অনেক শতাব্দী, শত শত বছর ধরে মানুষই কাজ করে গিয়েছে এই পৃথিবীকে যে এত সুন্দর করে তুলছে। এই যে এই করুণাময় সংকটের মুহূর্তে আমরা ক্লাস চালিয়ে নিতে পারছি, কেন পারছি? আমরা কি কোনো ঐশিক ক্ষমতার বলে আমরা এরকম ক্লাস করছি? আমরা কি কোনো ধর্মগ্রন্থের জন্য বা প্রেরিত কোনো গ্রন্থের কারণে আমরা এরকম সুন্দর করে ক্লাস নিতে পারছি যে তোমরা আমার সামনে নেই অথচ আমরা ক্লাস নিতে পারছি? এই কাজটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ কিছু মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছেন, কিছু মানুষ কম্পিউটার আবিষ্কার করেছেন, সেই কম্পিউটার থেকে আরো উন্নত প্রযুক্তির ল্যাপটপ, স্মার্টফোন আবিষ্কার করেছেন, তারপর কেউ একজন জুম সফটওয়্যার আবিষ্কার করেছেন। সে মানুষেরই কাজ এবং একদিনের কাজ নয়, হাজার শত শত বছর, শত শত শতাব্দী, অনেক অনেক শতাব্দী মহৎ মানুষ যে কাজ করেছেন, মননশীল যে কাজ বা সৃজনশীল যে কাজ করেছেন, সেই কাজের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীকে সুন্দর করতে পেরেছি। তাহলে সে মানুষের কাছে আমাদের ঋণী হতে হবে বলেই তিনি সুচেতনার কাছে জানাচ্ছেন। এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, এই বাতাসটা সূর্যের পর সূর্যের আলোয় উজ্জ্বল। আমাদের চারপাশে যে বাতাস, সে বাতাস সূর্যের আলোয় উজ্জ্বল। সূর্য কর, কর মানে এখানে হাত, আবার কর মানে আলো হয়, সূর্যের আলোয় উজ্জ্বল। প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। আজ হয়তো পৃথিবীকে সুন্দর করে করতে পারছি না, কিন্তু আমাদের মতো কিছু ক্লান্তিহীন মানুষ পৃথিবীকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন অক্লান্ত ভাবে। তারা যেহেতু ক্লান্ত এবং ক্লান্তিহীন, পরিশ্রম করছেন কিন্তু ক্লান্তিহীন, অক্লান্ত। নাবিক যেরকম অক্লান্ত হয়ে দূরের দ্বীপে পৌঁছায়,
আমরাও সুচেতনার কাছে পৌঁছো, সুন্দর চেতনা আমাদের মধ্যে জেগে উঠবে এবং আমরা পৃথিবীকে গড়ে দেব একটা সুন্দর সকাল প্রভাত। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এই মাটির টানে, এই পৃথিবীর টানে আমরা মানুষ হয়ে মানব জন্ম নিয়েছি। আবার কখনো মনে হয় এই যে মানব জীবন এত কঠিন, এত কঠোর, এত কষ্ট, এই লেখাপড়াটা কে যে সৃষ্টি করেছে, এগুলো যদি না থাকতো, পৃথিবীতে না আসলেই ভালো হতো মনে হয়। আবার ঠিক বিপরীতটাও মনে হয়, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ঘুরে, যখন আমরা শিশিরে ভেজে শরীর শুতে পারি, যখন আমরা ভোরের শিশির দেখি, ভোরের আলো দেখি, উজ্জ্বলতা দেখি, তখন মনে হয় আহা পৃথিবী কি সুন্দর, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথের কথা সেটাও যেন উঠে এসেছে, যে আমরা আবার মনে হয় যে এই পৃথিবীতে এসেছি। হ্যাঁ, না আসলে ভালো তো মনে হয় কখনো, আবার কখনো মনে হয় এসে ভালোই হয়েছে, অনেক কিছু জেনেছি, দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। প্রতিনিয়ত রাত আসবে, শাশ্বত হাজার বছর হাজার রাত থাকবে, কালো থাকবে, অন্ধকার থাকবে, আবার প্রতিদিন আবার নতুন করে সূর্য উঠবে, তাই আমরা আবার নতুন আলো দেখব। এই যে অন্ধকার থাকবে, অন্ধকারের বিপরীতে আবার আলো জাগবে, তাহলে পৃথিবীতে সমস্যা, সংকট, হানাহানি এগুলো থাকবে, এগুলোর বিপরীতে আবার আলো জ্বালাবে কিছু মানুষ, আবার আলো জ্বলে উঠবে। সেই আশায় লেখক, কবি আশাবাদী হতে চান এবং আশার আলো জ্বালিয়ে রাখেন আমাদের মধ্যে। এটা হচ্ছে এই কবিতার মূল বিষয়। তো এবার আমরা একটু শব্দার্থ টিকা দেখো, পাঠ পরিচিতি দেখো, এর মধ্যে কোন শব্দ না বুঝে থাকলে একটু বলো। পাঠ পরিচিতি দেখো এবং শব্দার্থ টিকা দেখো, কোন শব্দ বুঝছো না এরকম আছে কিনা দেখো। এখানে শব্দার্থ টিকার যে বিষয়গুলো, এখান থেকে তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। যেমন সুচেতনা কি? সুচেতনা একটি শুভ চেতনার কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে এই যে এক লাইনের যে বাক্যটি, বা সুচেতনতা বলতে কি বোঝায়, সুচেতনা বলতে কি বুঝিয়েছেন, তখন আমাদের 2 মার্কের এই পুরো প্রেরাটাই লিখতে হবে। জীবনানন্দ দাশ সুচেতনা বলতে শুভ চেতনার কথা বুঝিয়েছেন। সুচেতনা একটি একটি নারীর নাম, কিন্তু এখানে এই অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর দেখো পরিজন পড়ে আছে, মারা যাচ্ছে, যে কাহিনীগুলো সেটাও বলেছেন। যেমন প্রেম সত্য কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর অগণিত প্রাণহানি হয়, রক্তপাত ঘটে, অর্থাৎ অনেক রক্তপাতের পাড়ি দিয়ে আমাদের ভালোবাসার পরিণামে পৌঁছাতে হয়। ভালোবাসা পেতে হলেও অনেক সময় রক্তপাতের পরিণাম আমাদের ডেকে নিয়ে আসে। যেমন আমরা দেশকে ভালোবেসেছিলাম বলেই এই দেশকে মুক্ত করতে গিয়ে আমাদের রক্ত ঝরাতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা বাংলা ভাষাকে ভালোবেসেছিলাম বলে ভাষার জন্য আমাদের পূর্বপুরুষদের রক্ত ঢেলে দিতে হয়েছে কালো পিচের উপর। এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এই পথ বলতে কি বুঝেছেন? পৃথিবীর গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভ চেতনা বা সুচেতনা। এই সুচেতনার পথ ধরেই পৃথিবীর মুক্তি আসবে। ইতিবাচক চেতনা মানে নেতিবাচক, যে এটা হবে না, এটা কিছু না, আর হ্যাঁ আশা। ইতি মানে এখানে ভালো দিক, ভালো দিকের চেতনা। চেতনা জ্বালানোর মাধ্যমেই বিপর্যয় থেকে এই পৃথিবী এবং পৃথিবীর মানুষকে আমরা মুক্ত করতে পারবো, এই বিশ্বাসটুকু আমরা ধারণ করব। শাশ্বত রাত্রির অনন্ত সূর্যোদয়, এই যে উদ্ধৃতি ভিত্তিক মাঝে ত্রিবিন্দু দিয়েছে, মানে ওই কয়েকটা লাইনের মূল কথাটাকে এখানে বুঝিয়ে দিয়েছে। এই বুঝিয়ে দেওয়া যেটা, এটাই হচ্ছে অনুধাবন। এই প্যারাটা দিয়ে কি বুঝিয়েছে, এটা হচ্ছে অনুধাবনমূলক অংশ। পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয় বা মুক্তির দিশা। তাহলে পৃথিবীতে অন্ধকার থাকবো, তার আড়ালে সূর্যোদয় থাকবে। যেরকম দিনের শেষেই রাত আসে, রাতের মধ্যে আকাশেই যেমন দিনের আলো লুকিয়ে থাকে, সুচেতনার বিকাশেই এই আলোক উজ্জ্বল পৃথিবী দেখা মিলবে, এটাই কবি বিশ্বাস করেন। এবং আমরা এই কবিতা পড়ার সময় আমরাও এটি বিশ্বাস করব বা এটা মনে করব। এবার আমরা যাই প্রশ্নে। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে
কারো এই কোনো বাক্যে কোনো শব্দে বা কোনো বাক্য বুঝো না এরকম আছে কিনা? থাকলে একটু বলো, আনমিউট করে কথা বলো। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলো। চৈতি, হ্যাঁ স্যার। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। শাশ্বত মানে কি? শাশ্বত মানে কি? চৈতি বলো তো, শাশ্বত মানে কি? 700। শাশ্বত, একটা লাস্ট বাক্য, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। শাশ্বত মানে কি? পারো? স্যার এখানে দিছে পৃথিবী ব্যতীত অন্ধকার বা অশুভের। আরে এটা তো পুরো বাক্য বলছে। পৃথিবী আমি বলছি শাশ্বত শব্দের অর্থ কি? জি স্যার। শাশ্বত শব্দের অর্থ কি? শাশ্বত শব্দের অর্থ কি জানো কিনা তুমি? হ্যাঁ, তো ওই শব্দের অর্থ তুমি যে জানো না সেটা যে আমি জানি, এটা তুমি এখন বুঝতে পারছো? শাশ্বত মানে চিরন্তন, অলওয়েজ, অল টাইম, সব সময়, সতত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত মানে সব সময়, শাশ্বত মানেও চিরকালীন, ক্ষণিকের নয়, সকল সময়ের রাত্র, শাশ্বত রাত্র। আচ্ছা, এরকম করে কোন শব্দের অর্থ বুঝো না আছে নাকি একটু দেখো তোমরা। কবিতার মধ্যে কোন শব্দ বুঝো না, সমস্যা হচ্ছে বুঝছো না, যে এটাও যে বুঝছো না, এটা হলে সমস্যা। একটু দেখো, অন্য কেউ দেখো। স্যার নির্জনত। নির্জন, যেখানে জনমানব নির্জনতা নেই। নির্জন, যেখানে জনমানব নেই। আমরা অনেক জনমানবের মধ্যে থাকেও নির্জন হতে পারি। হঠাৎ করে মনে হলো যে আমি একা, আমি একা একা কিছু ভাবছি। আমি যখন ভাবছি তখন আমি নির্জন, অন্য কোনো জনের ভাবনার সাথে আমার ভাবনার মিল নেই। নিরালায়, নিরলে, একা একান্তে, একা একা বসে। আমরা যখন কিছু ভালো লাগে না, কেউ কিছু কথা বলো না, যাও আমাকে একটু একা থাকতে দাও, এই যে একা থাকা, ওটা হচ্ছে নির্জন, ওটাকে বলা হয় নির্জন। মুক্তি। তারপর আর কারো? স্যার ক্রমমুক্তি। ক্রমান্বয়ে মুক্তি ঘটবে। আমাদের মুক্তিটা হঠাৎ করে একদিন ঘটে না। এখন যদি কেউকে বেঁধে রাখে, যেমন আমরা পাকিস্তানের অধীন ছিলাম, পাকিস্তানের অধীন থেকে স্বাধীন হয়ে গেছি, হঠাৎ করে একদিন মুক্ত হয়েছি, কিন্তু মুক্তিটা তো শেষ নয়। আমাদের মুক্ত আরো কুসংস্কার আছে। আমরা অন্ধকার কুসংস্কার আচ্ছন্ন জগৎ থেকে ক্রমে ক্রমে ক্রমান্বয়ে মুক্তি পাবো, আস্তে আস্তে মুক্ত হব, একটু 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 করে মুক্ত হব। হঠাৎ করে একদিনই মুক্ত হয়ে যাব না। আর মুক্ত হয়ে গেলে আরো কিছু মুক্তির জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে, এই জন্য এটাকে বলা হয় ক্রমমুক্তি। ধারাবাহিকভাবে আমরা মুক্ত হব, ক্রমে ক্রমে, কন্টিনিউয়াসলি, স্টেপ বাই স্টেপ, এটাকে ক্রমমুক্তি বলা হয়। হ্যাঁ, আর কারো বলো। স্যার শিশির শরীর ছুঁয়ে, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, এই লাইনটা একটু বুঝাই দেন। ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ঘুরে। শিশির, এই যে সকালবেলা যখন আমরা বেরোই তখন যে শিশিরের শরীর থাকে, মনে হচ্ছে শিশিরকেও স্পর্শ করা যায়। কুয়াশা যখন পড়ে, কুয়াশা আকাশ থেকে ঝরে পড়ে ঘাসের ডগায় যখন জমে, ওটাকে কি বলে? শিশির। তাহলে শিশিরকে ছোঁয়া যায়, আঙ্গুলে ছুলেই শিশিরটা আঙ্গুলে ভিজে যায়। তাহলে মনে হচ্ছে যে শিশিরের শরীর ছুলে এক ধরনের আনন্দ আমরা অনুভব করি। একটু একটু ভেজা ভেজা শিশিরের ভোরবেলা উঠে বা সকালে উঠে দেখবা যেদিকে মাঠে ঘাসের উপর যে সূর্য, এই যে শিশির জমেছে, ফুটে ফুটে শিশির, ওখানে যখন সূর্যের আলো পড়ে খুব সুন্দর দেখতে মনে হয়। ওটাকে ছুঁয়ে দিলেই ওটা শেষ হয়ে যায়। এই যে শিশিরের শরীর ছোঁয়া, সকালের ভোরের আলো, এটা যে দেখে কত চমৎকার লাগে। এই যে পৃথিবীর সৌন্দর্য দেখে কবি মুগ্ধ হচ্ছে, তখন মনে হয় এই সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না, পৃথিবীতে আসায় ভালোই মনে হয়। সে কথা তিনি বলেছেন যে পৃথিবীতে এসে লাভই হয়েছে। এই সুন্দর সকাল, আলোকিত সূর্য, আলোকিত সকাল, শিশিরের ভেজা মাঠ, শিশিরের ঝলকানি, এগুলো আমরা দেখতে পারি, তখন আমাদের পৃথিবীতে এসেছে যে এটা বৃথা মনে হয় না, সে কথা তিনি বলেছেন। আর কারণ
স্যার আর হলো উদ্দীপকে হ্যাঁ উদ্দীপকে স্যার যাচ্ছি 3 আমরা। নাম্বার 4 নাম্বার উদ্দীপকে স্যার তবে নোংর তোলো অর্থ। আচ্ছা উদ্দীপকে যাচ্ছি, উদ্দীপকে আমরা যাচ্ছি। দেখো হ্যাঁ উদ্দীপকে চলে যাই এবার। কেমন আমরা ওই যে প্রশ্ন উত্তরে চলে যাই। দেখো কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা, সুচেতনা কি? বিকালের নক্ষত্র, দূরতম দ্বীপ, শাশ্বত রাত্রি, দারুচিনি দ্বীপ। স্যার বিকালের নক্ষত্র। কেন? আর স্যার শাশ্বত এখানে তো বলে রাত্রি। দিয়েছে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ। সুচেতনা কি? বিকালের নক্ষত্র, হ্যাঁ? সেখানে দারুচিনি উড়ানের কথা নির্জন। সুচেতনাটা কি? এক দূরতম দ্বীপ। তো বিকেলের নক্ষত্র তুমি কোথায় পেলে? বিকেলের নক্ষত্রের কাছে একটা দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্র না। ঠিক আছে? মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে, উক্তিটি দিয়ে কি প্রকাশ পেয়েছে? মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। হ্যাঁ, এগুলোকে বললো তো। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে, উক্তিটি দিয়ে কি প্রকাশ পেয়েছে? ইহলৌকিকতা, সাম্যবাদী চেতনা, ভাবালুতা, পরবাস্তববাদী চেতনা। কে পারবা? বাহ, প্রশ্ন উত্তরে যাওয়াতে অনেকে চলে গেল নাকি? না আছে তো 11 জন। বলো তো কেউ একজন। ভুল করো তারপর আমরা সূত্রটায় যাবো, অসুবিধা নেই, বলো। সাম্যবাদী চেতনা। হ্যাঁ, সাম্যবাদী চেতনা। কেমনে? মানুষ ঋণী পৃথিবীর কাছে, পৃথিবী কি সাম্যবাদী নাকি? না না, পরবাস্তবিক চেতনা। আগে শব্দগুলোর অর্থ বুঝো কিনা আগে বলো। এই শব্দগুলোর অর্থ বুঝতে হবে তো। শব্দার্থ তৈরি, তোমরা যদি ইংলিশে খালি শব্দার্থ মুখস্থ করো আর বাংলা শব্দগুলোর অর্থই জানো না, তাহলে কেমনে হবে? মানুষ কি পৃথিবীর কাছে ঋণী না স্বর্গের কাছে ঋণী? পৃথিবীর সকল ধর্মমতে স্বর্গ থেকে আমাদের গলা ধাক্কা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এবার পৃথিবীর এই যে জিনিস, এই সকালের সূর্য দেখলাম, আলো, শিশির দেখলাম, এগুলো কি স্বর্গ থেকে পাঠানো না পৃথিবী? মানুষকে তো পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ধাক্কা দিয়ে। ইসলাম মতে গন্ধম খেয়েছিল বলে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর হিন্দু মিথোলজি অনুসারে যে পূর্বজন্মে যে পুণ্য সঞ্চয় করেছিলাম, সেই পুণ্যের ফলে স্বর্গ সুখ ভোগ করার পর স্বর্গ থেকে আবার গলা ধাক্কা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এবার এই যে পৃথিবীতে এই কাজগুলো করছি, এগুলো কোথা থেকে পাচ্ছি? পৃথিবীর কাছেই মানুষ ঋণী, নাকি স্বর্গ থেকে পাচ্ছে কিছু? তাইলে পৃথিবীটা কি ইহলোক না পরলোক? পৃথিবীতে মানুষ কখন থাকে, ইহলোকে না পরলোকে? এহলোক। এই লোকটা কি ইহলোক? তাহলে পৃথিবীর কাছে যেটা পাচ্ছি পরলোকের কথা নয়, ইহলোকের কথা। তাহলে পৃথিবীকে সুন্দর করতে হলে কি করতে হবে? বসে বসে আমি আমার পরকালের চিন্তা নিয়ে মগ্ন হয়ে যাব, ধর্মগ্রন্থ পাঠ করে ব্যস্ত থাকবো, তা নয়। এই পৃথিবীকেই সুন্দর করার জন্য কিছু মনীষী কাজ করে যান। সুতরাং তাদের কথাই কবি বলেছেন। তাইলে ইহলৌকিকতা বুঝা গেছে? প্রশ্নটা খালি মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। কি চৈতি বুঝা গেছে? ইহলৌকিকতা চৈতি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইহলোক মানে এই লোক, পৃথিবী। হ্যাঁ স্যার বুঝছি। পরকাল নয়। হ্যাঁ হ্যাঁ, তারপরের প্রশ্ন হচ্ছে, নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তবে পাল খুলো, তবে নোঙর তুলো। যখন প্রশ্ন করবা তখন আনমিউট করবা, বাকিরা মিউট করে রাখো। সাউন্ড আসতেছে, বাকি সবাই মিউট করো। হ্যাঁ, যখন প্রশ্ন করবা তখন আনমিউট করে প্রশ্ন করবা। তবে পাল খুলো, তবে নোঙর তুলো। এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তোরণ মিলবে সম্মুখে জানি। হেরা গুহার তোরণ উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে কোনটি? অতীতের মোহমুগ্ধতা, সংকট উত্তরণের প্রত্যাশা, সমকাল নিয়ে হতাশা, দেশপ্রেমের চেতনা। কোনটা?
উত্তরণের প্রত্যাশা। সংকট উত্তরণের প্রত্যাশা। হেরার তুরন মিলবেই সম্মুখে। কেমন হেরাগোয়ার দরজা একদিন আমরা সামনে পাবোই। পাল তুলো, নোঙ্গর তুলো। এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তুরন মিলবে একদিন পাবোই আমরা। তাহলে আটকা পড়েছি, সমস্যা, এখান থেকে আমরা মুক্তি পাবোই। এই যে 3 নম্বর প্রশ্নের উত্তর যদি পারো, তাইলেই 4 নম্বরটাও পারবা। তাহলে ওখানেও সংকট থেকে আমরা উত্তরণ করতে পারবো, এইখানেও আমরা বলছি সংকট থেকে উত্তরণ করতে পারবো। এবার কোন লাইন দিয়ে আমরা পাচ্ছি? এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, মানুষ ঋণী তবু মানুষেরই কাছে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। তাহলে কোনটা হবে সংকট উত্তরণের প্রত্যাশা? বলো। শাশ্বত রাত্রি। হ্যাঁ, রাত্রিটা সংকট, রাত্রিটা হচ্ছে সংকট, আর সূর্যোদয় হচ্ছে সম্ভাবনার প্রত্যাশা। ক্লিয়ার? আচ্ছা, পারলে এবার আমরা যাই পরের। এই কবিতাটাও জীবনানন্দ দাশেরই লেখা আরেকটি কবিতা। অদ্ভুত আধার এঁকে এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, সকল শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। যারা সাহিত্য চর্চা করে, মহৎ কিছু কথা বলে, তাদেরকে মেরে ফেলা হয়, তাদের হৃদয় সকল শেয়ালের খাদ্য হয়। কেমন? যাদের প্রেম ভালোবাসা নেই, তারাই আজকে ক্ষমতায় মসনদে বসে থাকে, হ্যাঁ, ক্ষমতা ভোগ করে, তাদের পরামর্শে পৃথিবী চলে, সেই কথাই উঠে এসেছে। তাহলে পৃথিবীর সংকটের কথা বলা হয়েছে। কেমন? তাহলে সুচেতনা কবিতায় কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, মানে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন। পৃথিবীর গভীর অসুখ, উক্তিটি ব্যাখ্যা করো। গভীর অসুখ কেন? পৃথিবীর নানা সংকট, নানা কষ্ট, নানা সমস্যার কথাগুলো বলা হয়েছে। তারপর প্রতিফলিত হয়েছে এই সমস্যাগুলোর কথা, আর সমগ্র দিক উন্মোচিত হয় না, যে এখানে আসার কথা বলা হয়েছে, এই সমস্যা থেকে মোকাবেলা করে পৃথিবীকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসে, মনীষীরা কিভাবে কাজ করছে, সেই কথাগুলো এই উদ্দীপকে নেই, সেই কথাগুলোকে বলতে হবে পরে। এটা হচ্ছে এই কবিতার মূল কথা। তো আমরা পরের ক্লাসে আরেকটি গদ্য পড়বো, পরবর্তী গদ্যটা ওটা পড়ে রাখো, আর এটা থেকে তোমরা বাসায় একটু অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করো এবং সৃজনশীল প্রশ্ন করো। এবং কয়েকদিনের মধ্যে আমরা মনে হয় তোমাদের একটি পরীক্ষার প্রশ্নগুলো দিব, সেই প্রশ্নগুলো পরে তোমাদের জমা দিতে হবে। এর আগ পর্যন্ত আমরা যে কয়টা চ্যাপ্টার শেষ করবো এগুলোর উপর। ভালো থেকো সবাই। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট আমরা নোটিশ দেব, এখনো সিদ্ধান্ত হয়নি। মিটিং হবে, মিটিং হলে নোটিশ হবে, সিদ্ধান্ত জানবে তোমরা।